অন্যের সমস্যা দেখতে দেখতেই মীন রাশির জাতক জাতিকাদের অর্ধেক জীবন কিন্তু কেটে গেল। কারণ মীন রাশির জাতক জাতিকারা অন্যের সমস্যা দেখলে মুখ ফিরিয়ে থাকতে পারে না। ঠিক অন্যের সমস্যা দেখলে নিজেকে সেই সমস্যার মধ্যে তারা কিন্তু জড়িয়ে ফেলবে এবং এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। তো এখন মীন রাশির জাতক জাতিকাদের উচিত যে 1433 যা হওয়ার হয়ে গেছে, 1433 বছরটায় অন্তত পক্ষে নিজেকে একটু সময় দেওয়ার তার একটা কারণ রয়েছে। এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে, মানে শনি এই মুহূর্তে রাশির ওপরেই কিন্তু অবস্থান করছে, নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্ট, লগ্ন রাশির অধিপতি এবং তার সঙ্গে মীন রাশির দশম ভাবের অধিপতি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের লগ্ন রাশি এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু আপনার 4th হাউস থেকে 5th হাউসে কিন্তু সঞ্চার করে উচ্চস্থ হতে চলেছে। এই যে 5th হাউসে গিয়ে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়া বা লগ্ন রাশির অধিপতি বৃহস্পতির উচ্চস্থ হওয়া এবং তার যে তিনটে অমৃত দৃষ্টি, যেটা আপনাদের 9th হাউসের ওপর পঞ্চম দৃষ্টি পড়ছে, সেভেন্থ হাউসের ওপরে কিন্তু এই তার সপ্তম অমৃত দৃষ্টি পড়ছে আপনার একাদশ ভাবের ওপরে, এবং তার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের লগ্ন বা রাশির ওপরে এবং শনির ওপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে দেবগুরু বৃহস্পতি। যার ফলে মীন রাশির জাতক জাতিকারা আজকে যদি অন্যের সমস্যা নিয়ে বেশি কিন্তু বিচলিত হন বা অন্যের সমস্যায় নিজেকে যদি জড়িয়ে ফেলেন, তাহলে শনির সাড়ে সাতি পর্বের যে মানে পর্বের যে ভয়াবহতাটা আপনাদের চলছিল সেটাকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না। অতএব এখন নিজেকে সময় দিন। দেবগুরু বৃহস্পতি শনিদেবকে কিন্তু এই মুহূর্তে দৃষ্টি দেবে, রাশি লগ্নের ওপর দৃষ্টি দেবে, সাড়ে সাতির প্রভাবকে অনেকটা কমাবে, যার ফলে আপনার এই মুহূর্তে সমস্যাগুলো আপনি কিন্তু সহজেই সমাধান করতে পারবেন। এর পাশাপাশি দ্বাদশে রাহুর অবস্থান থাকছে এবং তার সঙ্গে আপনাদের ষষ্ঠে কিন্তু এই মুহূর্তে কেতু অবস্থান করছে। এই যে দুটো অবস্থান, এটাও কিন্তু খুব ভাইটাল একটা অবস্থান। এর কিছু পজিটিভ নেগেটিভ প্রভাব আছে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকদিন পর আপনাদের সঙ্গে ভিডিও করতে এলাম। কেন আপনাদের সঙ্গে অনেকদিন পরে ভিডিও করতে এলাম অবশ্যই ভিডিও শেষে সেটা বলে দেবো। এখন আমরা ভিডিওটা শুরু করি। 1433 বাংলা নতুন বছর, আপনারা জানেন এটা চন্দ্রের বছর, কারণ 1433-এর যোগফল হচ্ছে 11, 1+1 তার মানে হচ্ছে 2, 2 সংখ্যা রিপ্রেজেন্ট করছে চন্দ্রকে। এর পাশাপাশি বলে দিই, মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা তিনটি নক্ষত্রের ওপরই হবে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের উপর। তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট আলোচনা, সঙ্গে থাকার চেষ্টা করবেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের হেলথ পার্টের জায়গা নিয়ে। দেখুন, প্রথমত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দেখুন দ্বাদশ ভাবে রাহু, ষষ্ঠ ভাবে কেতু, একটা হসপিটালাইজেশন ইস্যু কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1433 বছরে থেকে যাচ্ছে। শুধুই পজিটিভ বলে যাব, নেগেটিভ গুলো বলবো না, সেটা বললে হবে না। নেগেটিভ গুলো আপনাদের এই কারণেই বলা যাতে আপনারা নিজেদেরকে অনেকটা সাবধান সচেতন কিন্তু করতে পারেন। তো প্রথমত কিন্তু বলবো, এই যে আপনাদের দ্বাদশ ভাবে রাহু এবং ষষ্ঠ ভাবে কেতু, নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যত্ন নেওয়াটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এর পাশাপাশি কিন্তু এখানে একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে, সেটা হচ্ছে এই যে দেবগুরু বৃহস্পতি রাশি বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করবে, এর ফলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এখন অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা মাঝে মধ্যেই কিন্তু কমে যায়, বা যাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় আপনারা ভোগেন, যাদের কিডনি ডায়ালিসিস কিন্তু বারবার ক্ষেত্রে করতে হয়, যাদের চেস্ট বা লাংসে কোনো প্রবলেম যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, বা অনেক ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। পাশাপাশি বলে রাখা ভালো, এই মুহূর্তে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো থেকেও মীন রাশির জাতক জাতিকারা একটা বেটার ফলাফল প্রাপ্ত করতে পারছেন। এখানে বলে রাখা একটা কিন্তু কথা আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আপনারা কিন্তু এখন যদি শারীরিক এক্সারসাইজ না করেন, শারীরিকভাবে আপনারা যদি একটু পরিশ্রম না করেন, তাহলে আপনাদের মধ্যে একটা মোটা হওয়ার প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে, যার ফলে থাইরয়েড রিলেটেড সমস্যা, পা ফুলে যাওয়ার মতন সমস্যা, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা, এই রকম বিভিন্ন রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে বলবো, দীর্ঘদিন গাইনোকলজিক্যাল এসপেক্টে যদি কোনো সমস্যা থাকে, যার ট্রিটমেন্ট আপনার দীর্ঘদিন ধরে যদি চলে থাকে, বা কোনো কারণে কোনো রকম কোনো স্ট্রোক বা এরকম জাতীয় সমস্যার কারণে আপনার কোনো একটা সাইড যদি ডিস্টার্ব হয়ে থাকে, সেই জায়গায় একটা বেটার ফলাফল মীন রাশির জাতক জাতিকারা কিন্তু 1433 বাংলা নতুন বছরে প্রাপ্ত করতে পারবেন।
বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় বলতে গেলে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খেয়াল রাখতে হবে, কারণ দেখুন এটা অত্যন্ত দুঃখজনক হলেও বলে রাখা ভালো যে মীন রাশির কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা অলরেডি কিন্তু নিজের মাকে হারিয়েছেন এই সাড়ে সাতি পিরিয়ডের মধ্যেই, বা 1431 1432 বছরই অনেকে কিন্তু আপনাদের নিজেদের মাকে কিন্তু হারিয়ে ফেলেছেন। তো এখন আমি বলবো অবশ্যই আপনাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখাটা ভীষণভাবে প্রয়োজন থাকবে। বাবার শরীর স্বাস্থ্য তবু বলবো কম্পারেটিভলি বেটার থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি 9th হাউসে অ্যাক্সিস থাকছে, বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষ কোনো সমস্যা থাকবে না। এবং এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো সমস্যা নেই, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, স্পাউসের হেলথের জায়গাও এই মুহূর্তে কিন্তু যথেষ্ট বেটার ফলাফল মীন রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে। যদি বলে দিই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, প্রথমেই বলবো মোটা হওয়ার সমস্যা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা সাবধান থাকবেন, কারণ মোটা যদি এই মুহূর্তে আপনি হয়ে যায় তাহলে আপনার থাইরয়েড সমস্যা বাড়বে, আপনার কিন্তু কোলেস্ট্রল এই মুহূর্তে বৃদ্ধি হবে, আপনার কিন্তু ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের শারীরিক ক্ষেত্রে বলতে গেলে অনেক পুরনো রোগ ভোগ থেকে আপনাদের একটা মুক্তির জায়গা থাকছে, সঠিক ট্রিটমেন্ট এই সময় পাবেন, এই সময় কিন্তু সঠিকভাবে কিন্তু আপনারা নিজেদের শরীরের যত্ন নিতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে ইমিউনিটি বিল্ড আপ সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যে অবশ্যই যত্ন নেবেন, বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্যে বিশেষ কোনো সমস্যা নেই, তবে তার চোখের একটু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, আপনাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এদের ক্ষেত্রে বলবো সুগার ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতার সময় এই সময় থাকতে চলেছে। কিডনি ওরিয়েন্টেড সমস্যা থেকে একটা সমস্যা মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যার জায়গা থেকে আপনাদের কিন্তু মুক্তির একটা জায়গা থাকবে। তৃতীয়ত কিন্তু এই সময় বলবো আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বাড়ির ভেতরেই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা করার সময় একটু সাবধানে থাকবেন, এবং বাথরুমে কিন্তু যে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানে থাকবেন। চটি যারা ব্যবহার করেন বাড়িতে তারা কিন্তু বাথরুমে চটি না পড়ে যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষভাবে উচিত হবে বলে আমার কিন্তু মনে হয়। তৃতীয়ত আর একটা জায়গা বলে দিই, আপনাদের ক্ষেত্রে সঠিক একটা ট্রিটমেন্টের জায়গা কিন্তু পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা এখন বেটার থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খেয়াল রাখবেন, স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিছু পরিমাণে ডিস্টার্ব এই সময় কিন্তু করতে পারে, তার মেজাজের ক্ষেত্রে গন্ডগোল করতে পারে, বা তার শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে, তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা এই মুহূর্তে বেটার থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের। রেবতী নক্ষত্রের মানুষ, এরা প্রচন্ড রকম শারীরিক ভাবে কষ্ট পাচ্ছিলেন, এদের এই সময় মুখের ভেতরের যদি কোনো সমস্যা থেকে থাকে, দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে, জিভের কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকে একটা বেটার ফলাফল থাকবে। ইএনটি জাতীয় সমস্যা থেকে বেটার ফলাফল আপনাদের থাকবে। অ্যালার্জেটিক স্কিন ডিজিজ এই জায়গাগুলো থেকে একটা বেটার ফলাফল থাকবে। চুলকানি জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এর পাশাপাশি বলে রাখা ভালো, রেবতী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কনস্টিপেশন জাতীয় ইস্যু যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন, যাদের আর্থারাইটিস জাতীয় সমস্যা রয়েছে তারা কিন্তু বেটার ফলাফল পাবেন। তবে রেবতী নক্ষত্রের মানুষকে এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করা, মূলত রাস্তাঘাটে চলাফেরা করা, এবং তার সঙ্গে কিন্তু গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে বেটার ফলাফল তৈরি হবে। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও বিশেষ দুশ্চিন্তা থাকছে না, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু তৈরি হতে পারে, সন্তানের বারবার কিন্তু শরীর খারাপের কিছু লক্ষণ সেটা দেখা যেতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফলাফল তৈরি করবে। চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন রিসেন্টলি হয়তো হয়তো আজকে যখন আমি ভিডিও করছি আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে বা 4 মাস আগে এরকম সময় দেখা যেতে পারে মীন রাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে চলে গেছিলেন, আবার হয়তো নতুন জব পেয়েছেন, হয়তো 3 মাস পরে গিয়ে হয়তো বা 1 মাসও এখনো হয়নি আপনারা কিন্তু নতুন জব পেয়েছেন, এই রকম সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল। মূলত যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে জবের ক্ষেত্রে স্টেবিলিটির একটা অভাব এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। আপনি কাজ করছেন, আপনার কাজের রেকগনিশন কেউ নিয়ে চলে যাচ্ছে, আপনি যত ভালোই কাজ করুন না কেন আপনার ইমিডিয়েট বসকে আপনি কিন্তু খুশি করতে পারছেন না, সে কোনো না কোনো খুঁত আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করছে, এবং অনেকের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের প্রচুর ট্রাভেলিং করতে হচ্ছে কর্মের ক্ষেত্রে, আবার এমনও হচ্ছে
অফিসের কাজ বাড়িতে এসে আপনাকে কিন্তু করতে হচ্ছে, অফিস টাইমের থেকেও আপনাকে কিন্তু 2-2.5 ঘন্টা বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, কালিগসরাও কিন্তু এই মুহূর্তে আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনাকে কিন্তু কি বলবো, একটা সমালোচনার জায়গা তৈরি হচ্ছে, আপনাকে ক্রিটিসাইজ করছে, এরকম বিভিন্ন রকম জায়গা সেখানে কিন্তু রয়েছে, যেটা থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্রে ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যাচ্ছে। এখন একটা কথা বলে দিই, একটা কথা আগেই বললাম যে ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু, এর যেমন নেগেটিভ প্রভাব কিছু আছে, পজিটিভ প্রভাব কিছু আছে। এই দুটো জায়গায় যখন রাহু এবং কেতু অবস্থান করছে, তখন কর্মক্ষেত্রে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু এই মীন রাশির জাতক জাতিকারা। কারণ এই যে ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে রাহু আপনাদের শত্রুদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। কালিগসরা যারা শত্রুতা করছিল, বস আপনাকে শত্রুতা করছিল, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল এই সময় অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং এখানে একটা কথা বলে রাখি, মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মের পরিবর্তনের পাশাপাশি কর্মের স্থান, একই কোম্পানির অন্য কোনো স্থানে আপনার পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। আপনাকে কোনো বড় প্রজেক্টে কিন্তু অন্য কোনো স্থানে কিন্তু ট্রান্সফার করা হতে পারে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তারা একটা প্রজেক্টের পাশাপাশি আরও একটা প্রজেক্ট বা আরও একটা কোম্পানির সঙ্গে কিন্তু নতুন কাজ সেটা কিন্তু স্টার্ট আপ অবশ্যই কিন্তু করতে পারছেন। এখানে বলে রাখা ভালো, যারা কিন্তু মীন রাশির জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা থাকবে, কারণ পঞ্চম ভাব বা আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, নবমে দৃষ্টি থাকছে। প্রারব্ধ থেকে যারা দীর্ঘদিন জবলেস সিচুয়েশনে চাকরির প্রচেষ্টা করেই যাচ্ছিলেন, ইন্টারভিউ দিয়েই যাচ্ছিলেন, কোনো পজিটিভ রেজাল্ট আসছিল না, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে। লগ্ন রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, তার মানে কোথাও না কোথাও আপনাদের মধ্যে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হওয়ার জায়গা সেটা কিন্তু ভালো পরিমাণ থাকার একটা জায়গা সেটা থাকতে চলেছে, যে কারণে যে কোনো ধরনের ইন্টারভিউ আপনারা কিন্তু এই মুহূর্তে ক্র্যাক করে ফেলতে পারেন। এবার মীন রাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল এই মুহূর্তে যারা নতুন চাকরি বা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা থাকতে চলেছে, তবে সেটা একটু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনাই একটু বেশি পরিমাণে থাকবে। এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। যদি নক্ষত্র হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখুন প্রথমেই বলে রাখি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এখন কর্মের ক্ষেত্রে কিছু আপগ্রেডেশন, কিছু ডেজিগনেশন বৃদ্ধি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে কর্মের জন্য ট্রাভেলিং এর কিছু যোগ কিন্তু আসতে পারে। আপনার কোম্পানি থেকে আপনাকে কিন্তু কোনো ট্রেনিং এর জন্য বিদেশে পাঠানো সেটাও কিন্তু করতে দেখা যেতে পারে, সেটা কিন্তু বেটার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কালিগসরা যারা শত্রুতা করছিল তারা কিন্তু কিছু পরিমাণে কিন্তু পিছু হটতে বাধ্য হবে মীন রাশির যারা কিন্তু এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন। নতুন চাকরি বা চাকরি সুইচ করার ক্ষেত্রে সময়টা কিন্তু বেটার রয়েছে। নতুন চাকরি বা যারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তারাও কিন্তু নতুন জব প্রাপ্তি সেটা কিন্তু করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু কাজের একটা এক্সট্রিম প্রেশার আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে। প্রচুর পরিমাণে কাজ আপনাকে, এবং তার সঙ্গে শুধু কাজ নয়, কাজের সঙ্গে কিন্তু প্রচুর ট্রাভেলিংও আপনাকে কিন্তু করতে হবে। বিশেষত কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন, যারা বিভিন্ন রকম কি বলবো বিভিন্ন রকম ক্ষেত্রে যারা কিন্তু অনেকগুলো প্রজেক্টকে যারা কিন্তু সুপারভাইজ করছেন তাদের ক্ষেত্রে বলবো, বা যারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, সবার ক্ষেত্রেই বলবো কাজের একটা এক্সট্রিম প্রেশার আপনাদের থাকবে। মূলত যারা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং বা ঘোরাঘুরি সংক্রান্ত কাজের ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু ট্রাভেলিং কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। এমনও কিন্তু হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু কাজ দেখা যেতে পারে অফিসে কাজ করে আবার কিন্তু বাড়িতে এসেও আপনাকে কিন্তু কাজ করতে হচ্ছে, যে কারণে ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলিকে সময় দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন সেটা তৈরি হতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের মানুষ, দেখুন প্রথমে একটা কথা রেবতী নক্ষত্রের মানুষকে বলে রাখি, যদি চাকরি পরিবর্তন করবেন বলে মনে করেন তাহলে 1433 রেবতী নক্ষত্রের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আপনি এখন থেকেই কিন্তু ট্রাই করুন, চাকরি কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের থাকবে, এবং ইন্টারভিউ ক্র্যাক আপনার হতে পারে। বর্তমান যে স্যালারি পাচ্ছেন তার থেকে বেশ ভালো পরিমাণ স্যালারি হাইক নিয়েই আপনি কিন্তু একটা চাকরি পরিবর্তন বা চাকরিতে একটা পরিবর্তন আপনি কিন্তু নিয়ে আসতে পারেন, এবং কারেন্ট অর্গানাইজেশন থেকে ভালো অর্গানাইজেশনে আপনি কিন্তু চাকরি প্রাপ্তি করতে পারবেন। বিশেষত বা মূলত যারা কিন্তু এমএনসি রিলেটেড সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কাজের কিন্তু উন্নতির জায়গা থাকবে। আইটি রিলেটেড প্রফেশনে উন্নতির জায়গা থাকবে। এমবিএ, ফাইন্যান্স, এইচআর রিলেটেড যারা কিন্তু কাজ করছেন
বা এমবিএ এর ক্ষেত্রে যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের কাজ করছেন, ট্যুরিজমে যারা কিন্তু কাজ করছেন, তাদের জন্য একটা বেটার ফলাফল সেটা তৈরি করবে। হোটেল ম্যানেজমেন্ট জাতীয় জায়গাতেও আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল তৈরি করবে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে রেবতী নক্ষত্র। এই জায়গাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমি আগেও আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলে দিয়েছি। চলে আসি এবার মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথায় না তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত একটা কথা বলে রাখি, পঞ্চম থেকে নবমে কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, অমৃত দৃষ্টি। তার মানে বিজনেস ক্ষেত্রে যে সকল মীন রাশির জাতক জাতিকারা প্রচুর স্ট্রাগল করছিলেন, প্রচুর পরিশ্রম করছিলেন, প্রচুর মানুষের কাছে গিয়ে ঘুরছিলেন, নতুন কাজের আশা করছিলেন, তাদের জন্য এখন কিন্তু প্রারব্ধ থেকে একটা ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন। যে পরিশ্রমটা আপনি করেছিলেন তার ফলাফল এই সময় বিজনেস ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে। দ্বিতীয়ত, একাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির সপ্তম অমৃত দৃষ্টি পড়ছে। তার মানে কোথাও না কোথাও মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আয় ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, আপনাদের লসেসের পরিমাণ কিন্তু অনেকটা কমতে চলেছে। লগ্ন বা রাশির ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা বিজনেস ক্ষেত্রে কিন্তু আসতে থাকা আনএক্সপেক্টেড সমস্যাগুলো এই মুহূর্তে কিন্তু অনেকটা কমতে আপনাকে কিন্তু সাহায্য করবে। এবং আপনাদের যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম লোন সংক্রান্ত সমস্যা চলছিল বিজনেসে, ইনভেস্টমেন্ট সংক্রান্ত সমস্যা চলছিল বিজনেসে, এই সকল জায়গায় বেটার একটা ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। পারিবারিক ক্ষেত্রে বিজনেসে যাদের ক্ষেত্রে শত্রুতা চলছিল তাদের ক্ষেত্রে ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হবে যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। একটা কথা বলে রাখি, দ্বাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে। তার মানে ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সঙ্গে যারা কিন্তু কোনো বিজনেস করছেন, বা বিদেশি কারেন্সিতে যারা কিন্তু বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেট ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ব্রোকারেজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি করবে। ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন বা যারা ম্যানুফ্যাকচারিং হাউসে সুপারভাইজার রয়েছেন, ভেহিকেলের ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন, ভেহিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এবং বিজনেস ক্ষেত্রে আরো বলে রাখা ভালো, যারা কিন্তু বিশেষত বিজনেস করছেন, বিভিন্ন রকম কোনো রিটেল বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা বিভিন্ন রকম ধরুন দশকর্মার দোকানের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা দশকর্মার দোকান বা বিভিন্ন রকম ঠাকুরের কাজে ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান যাদের রয়েছেন, যারা ডেকোরেশনের বিজনেস করছেন, ফুলের বিজনেস করছেন, বা যারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছেন, এই সকল বিজনেসের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে আপনাদের ক্ষেত্রে। হোটেল ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। বেবি ফুড জাতীয় রিলেটেড বিজনেস ক্ষেত্র আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। মেডিসিনের যারা স্টকিজ বা ডিস্ট্রিবিউটর যারা রয়েছেন, তারা কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি করতে পারবেন। চলে আসি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু মান সম্মান, যশ, প্রতিপত্তি সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। আপনি হয়তো যে রেপুটেশনটা হারিয়ে ফেলেছিলেন কোনো না কোনো কারণে, ঋণের সংক্রান্ত কারণে, বা কেউ আপনার সঙ্গে শত্রুতা করে আপনার রেপুটেশনকে হ্যাম্পার করেছিল, তারা কিন্তু রেপুটেশনকে পুনরায় কিন্তু ব্যাক করে আসতে পারবেন। দ্বিতীয়ত জায়গা বলবো, লোনের যে চাপ বা মহাজনের যে চাপ সেটা কিন্তু অনেকটা কমবে আপনাদের ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে বিজনেসে নতুন নতুন কিছু সুযোগ আপনার ক্ষেত্রে কিন্তু আসছে, এবং সেই সুযোগগুলোকে আপনি কিন্তু অবশ্যম্ভাবী কাজে লাগাতে পারবেন। লস যারা করেছিলেন আগামী দিনে, তারা কিন্তু অবশ্যই আবার কিন্তু একটা লাভের মুখ দেখতে পারবেন, এবং নতুন করে বিজনেসের চিন্তা ভাবনাগুলো বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, যেটা করবে নিজের দমে করার চেষ্টা করুন। অন্যের ওপর বা অন্যের কাঁধে বন্দুক রেখে আপনি কিন্তু বিজনেসে উন্নতি করতে পারবেন না, এটা মাথায় রাখুন বা লিখে রাখুন। 1433 বছরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, আপনি বিজনেস করুন নিজের দমে, নিজের দক্ষতায়, নিজের অভিজ্ঞতায় বিজনেস করার চেষ্টা করুন। দেখুন, এই বিজনেস, যে বিজনেস আপনাকে একদিন ডুবিয়েছিল, সেই বিজনেস আপনাকে কিন্তু আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। আপনার হারিয়ে যাওয়া পজিশন, হারিয়ে যাওয়া আপনার কিন্তু সমস্ত রকম কিছু আপনি ফিরে পেতে কিন্তু অবশ্যম্ভাবী পাবেন, আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত বলবো, ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রে একটা উন্নতি ঘটবে। যাদের লোন সংক্রান্ত সমস্যা চলছিল, তারা একটা বেটার ফলাফল কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন। যারা বিশেষত পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে পৈতৃক সূত্রের বিজনেসে যদি আপনার কোনো শত্রুতা থেকে থাকে, সেটা কিন্তু অনেকটা মিটতে চলেছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। চলে আসি রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে একটা কথাই বলার, যারা
চিন্তা ভাবনার মধ্যে রেখেছিলেন যে বিজনেস স্টার্ট করব, তাদের জন্য 1433 বছরটা কিন্তু ভালো বছর থাকছে। মানে একদম নতুন বিজনেস যারা স্টার্ট করবেন বলে ভাবছিলেন, এখন দেখা যাবে রেবতী নক্ষত্রের অনেক মানুষ চাকরি ছেড়ে দিয়ে নতুন করে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ইনভলভমেন্ট নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত যদি বলতে হয় তাহলে কিন্তু বলবো রেবতী নক্ষত্রের মানুষের যারা অলরেডি বিজনেস করছেন, তাদের বিজনেসের একটা কি বলবো, বিজনেসের একটা ফ্র্যাঞ্চাইজি বা বিজনেসের আরো কিছু ব্রাঞ্চ আপনাদের কিন্তু ওপেন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যাদের ক্ষেত্রে রেবতী নক্ষত্রের মানুষের যে কোনো ক্ষেত্রে ঋণের চাপ আপনার উপর তৈরি হচ্ছিল, ঋণের কারণে আপনাকে অপমানিত হতে হচ্ছিল, খুব বাজে বাজে কথা হয়তো আপনাকে শুনতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু তাদের মুখ বন্ধ করে দিতে পারবেন এবং বেশ কিছু পরিমাণ অর্থ তাদের কিন্তু পরিশোধও আপনি করে দিতে পারবেন। এর পাশাপাশি বলবো রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের মানুষরা যারা কিন্তু পূর্বে বিরাট কোনো লস করেছিলেন বিজনেসে, বা যারা কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেডের ক্ষেত্রে যারা বিজনেস করছেন, যারা লস করেছিলেন, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। এটা কিন্তু যদি রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখলাম। এবার চলে আসি সেলফ প্রফেশনের জায়গাটা। দেখুন, প্রথমত সেলফ প্রফেশনের জায়গার একটাই জায়গা বলবো, সেটা হচ্ছে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচারের জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে। কারণ এই মুহূর্তে আপনার কোনো কাজ সেটা কিন্তু ভীষণ রকম প্রশংসিত হতে পারে, এবং আপনার কোনো কাজ বা ছোট পর্দায় কোনো কাজ যেটা কিন্তু আপনাকে বড় পর্দায় কাজের একটা সুযোগ সেটা কিন্তু তৈরি করে দিতে পারে। দ্বিতীয়ত বলবো যারা গানের শিল্পী রয়েছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম নাচের শিল্পী যারা রয়েছেন, তারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পাবেন। নিজেদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা করে নিজেদের স্যাটিসফাইড আপনারা করতে পারবেন, এবং যাদের হয়ে কাজ করছেন তারাও কিন্তু আপনার কাজ দেখে যথেষ্ট স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু লাভ করতে পারবে। যারা বিশেষত কিন্তু কোনো টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন, বাড়িতে যারা টিউশনি করছেন, কোনো কম্পিউটার সেন্টার যাদের রয়েছে, কোচিং সেন্টার আপনারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকছে নতুন করে কিন্তু আবার আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে ভালো ভালো স্টুডেন্ট বা বেশ ভালো পরিমাণ স্টুডেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুট হচ্ছে। তৃতীয়ত বলবো যেটা দেখা যেতে পারে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত সৎ একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। আপনি কোনো মানুষের ক্ষতি এই মুহূর্তে কিন্তু করতে চাইবেন না বা করবেনও না। যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা কিন্তু এই মুহূর্তে ডক্টরস রয়েছেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, ফিজিওথেরাপিস্ট রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টর নিয়ে যারা কাজ করছেন, তো যে ডিভিশনেই কাজ করুন না কেন, যারা বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজকর্ম করছেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা সৎ প্রবণতা দেখা যেতে পারে, যেটা আপনার কাস্টমারকে কিন্তু অনেকটা স্যাটিসফাইড করবে। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। এবার চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। দেখুন, প্রথমত বলবো পড়াশোনা ক্ষেত্রের জায়গায় পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। যাদের সামনেই কোনো বড় এক্সাম আছে, বা যারা জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা যারা বিভিন্ন রকম আইআইটি প্রফেশনের আইআইটিতে যারা কিন্তু মানে অ্যাডমিশন দিতে চাইছেন, বা যারা কিন্তু চেষ্টা করছিলেন যে কোনো রকম নতুন কোনো ভালো কলেজ বা ভালো কোনো ইনস্টিটিউশনে যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এখন সময় যথেষ্ট বেটার থাকছে। পড়াশোনার মান উন্নয়নের পাশাপাশি পড়াশোনার কিন্তু মনোসংযোগ সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে যারা কিন্তু বিশেষত রয়েছেন কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের এখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি সেটা কিন্তু আমরা দেখতে পাবো, এবং তাদের নিজেদেরও কিন্তু পড়াশোনার প্রতি একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবার চলে আসি হায়ার স্টাডিজের ক্ষেত্রে। দেখুন, 9th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা এবং রাশির ওপর দৃষ্টি থাকা, তার সঙ্গে একাদশ ভাব এবং রাশির এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তার মানে কোথাও না কোথাও গিয়ে দেখা যাবে যে সকল হায়ার স্টাডিজের স্টুডেন্টরা রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার পাশাপাশি চাকরির কিছু সুযোগ তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। যারা দেশে বিভিন্ন রকম পড়াশোনা করছেন বা লাস্ট সেমিস্টার যাদের চলছে, ফাইনাল সেমিস্টার যাদের চলছে, তারা কিন্তু এই মুহূর্তে নতুন করে কিন্তু কাজ করার বা প্র্যাকটিস করার কিছু সুযোগ তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। যারা পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা কিন্তু পিএইচডির ক্ষেত্রে এখন কিন্তু থিসিস জমা করছেন বা ডিগ্রি প্রাপ্ত করতে পারছেন। যারা কিন্তু এমবিএ রিলেটেড পড়াশোনা করছেন, তাদের এমবিএ রেজাল্ট খুব অত্যন্ত ভালো পরিমাণ হচ্ছে, ভালো কোম্পানিতে আপনি রিক্রুট হতে পারেন, বা আইআইটি রিলেটেড পড়াশোনা যাদের ক্ষেত্রে আইটি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, তাদের খুব ভালো রিক্রুটমেন্ট এই সময় হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা দীর্ঘদিন পর আমি বলবো ভালো হতে চলেছে। তবে সবাইকেই বলবো রাতের দিকে পড়াশোনা করুন, তাতে আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি হবে।
চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গায়। প্রথমত বলে রাখি, সম্পর্ক রিলেশনশিপের জায়গাটায় বলতে গেলে লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এবং তার সঙ্গে 9th হাউসে দৃষ্টি থাকার ফলে পিতার সঙ্গে সম্পর্ক যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয়ে থাকে বা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে যদি আপনার কোনো সম্পর্কে ডিস্টার্ব হয়ে থাকে, সেখানে আপনার জন্য কিন্তু একটা বেটার ফলাফল অপেক্ষা করে আছে, তার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। আপনাদের পৈতৃক সূত্র থেকে কিছু প্রপার্টি এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই মুহূর্তে কিন্তু যারা মানে সাংসারিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মানে সাংসারিক বন্ধনের জায়গাটা সেটা কিন্তু বেটার থাকতে চলেছে, যেটা সাড়ে সাতির কারণে 1432, 1431, 1430 এই সালগুলোতে কিন্তু যাদের বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে বিরাট রকম সমস্যা চলছিল, বেশ প্রতিদিন কিছু না কিছু কারণে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি অশান্তি চলছিল, তাদের জন্য বেটার হতে চলেছে। আবার এটাও দেখা যেতে পারে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে চলেছে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে 1433 বাংলা নতুন বছরে। এর পাশাপাশি বলে রাখা ভালো, যে সকল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনো সেপারেশন ইস্যু তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু আবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে আবার কিন্তু নতুন করে সংসার শুরু করতে পারবেন। যারা ডাইভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদেরও কিন্তু সেটা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা 1433 বছরে অবশ্যই থাকতে চলেছে। বিবাহের ক্ষেত্রেও কিন্তু সংযোগ যথেষ্ট ভালো থাকছে। বিবাহের ক্ষেত্রে দেখা যাবে বিবাহের জন্য আপনাদের এখন কিন্তু সুযোগ থাকছে, বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু সুযোগ তৈরি হবে, নতুন রিলেশনশিপ আপনাদের কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপ সেটাও কিন্তু এই মুহূর্তে কামব্যাক করার একটা সম্ভাবনা থাকতে চলেছে এবং সেখান থেকে কিন্তু বিবাহের দিকে অগ্রসর হওয়ার একটা জায়গা সেটা থাকছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জায়গাটা সেটাও কিন্তু খুব একটা খারাপ ফলাফল দেবে না, তবে কিছু কিছু সময় একটু কিন্তু ফুটমাট ঝগড়া সেটা কিন্তু হতে পারে। হয়তো টাইম দিলেন, কাজের প্রেশারের জন্য আপনি সেই টাইম মেনটেন করতে পারলেন না, এই রকম কিছু সমস্যা তৈরি হতে পারে। কিছু কারণে এমন কিছু কথা বলে দিলেন রাগের মাথায়, যার কারণে হয়তো দেখা যেতে পারে 2-1 ঘন্টা আপনাকে ব্লক সিচুয়েশনের মধ্যে থাকতে হলো। তো এরকম কিছু ঘটনা ঘটবে, তবে নতুন সম্পর্ক তৈরি হতে পারে, এটাও কিন্তু বেটার জায়গা রয়েছে। তো ওভারঅল 1433 মীন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ একটা ভালো বছর হতে চলেছে। তাহলে ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে ইন্টারাকশন হলো, ইন্টারাকশন করে ভালো লাগছে, তার কারণ আপনারা জানেন যে লাস্ট 18-20 দিন আগে আমি আমার নিজের মাকে বা আমার মাতৃ বিয়োগ হয়েছে, তো জাস্ট 7-8 দিন হলো তার কাজকর্ম মিটেছে। তো মন পরিস্থিতি, মন মেজাজের জায়গাটাও খুব একটা ভালো নেই। আপনাদের সঙ্গে কথাটা বলে বা কাজের মধ্যে থাকলে কিছুটা হলেও মায়ের জায়গা তো কেউ পূরণ করতে পারে না, কিন্তু কিছুটা হলেও সেই জায়গাটাকে ভুলে থাকা যায়, ভুলে ভুলে থাকার চেষ্টাও অন্তত করা যায়, বা কথা বলে কিছুটা ভালো লাগে, মনটা অনেকটা ফ্রি থাকে। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।